আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। প্রথমে এখান থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারির সবগুলো ভিডিও শো করবে। এখান থেকে একটা 6 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের 5টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 5টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট হয়ে যাবে। এখন নিচে দেখতে পারবেন একটা অ্যাড অডিও লেখা আছে, এখানের মধ্যে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে। 21 সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইনপুট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন। নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে ডান দিক বাঁ দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর এরকমভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে ছবির ডিউরেশন বসাতে হবে। সবগুলো ছবির ডিউরেশন যেমন আছে এমনই থাকবে, শুধু এখান থেকে আপনারা পিছনের ছবিটাকে অডিওটার লেয়ার সমান করে দিবেন। এইখান থেকে ছবিটার লেয়ারে ক্লিক করবেন, নিচে যে অডিওটার লেয়ার আছে এটা এখান থেকে এটাকে অতটুকু করে দিবেন। এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন। এখন ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো, তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন অপশন আছে, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন। এইখানে দেখতে পারবেন ওয়েব অ্যাপস অপশন করে একটা অ্যানিমেশন আছে, এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন, এটা এখান থেকে সিলেক্ট করা হয়ে যাবে প্রথম ছবির মধ্যে। তারপর এখান থেকে নিচে ছবির লেয়ারটা আছে, এটাকে বাঁ দিকে যাবেন 2 নম্বর ছবিটা বরাবর। তারপর আবার এখান থেকে ওয়েব অ্যাপস অপশন এই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবির মধ্যে এই ওয়েব অ্যাপস অপশন অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচের মধ্যে একটা টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। নিচে একটা ব্যাক বাটন পাবেন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসে চলে আসবেন। এইখানের মধ্যে আপনারা ট্রেন্ডিং অপশন একটা পাবেন। এই ট্রেন্ডিং অপশনের মধ্যে দেখতে পারবেন হোয়াইট ফ্ল্যাশ 2 করে একটা ইফেক্ট আছে। যদি এখানের মধ্যে খুঁজে না পান, উপরের ক্যাটাগরিগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরিতে চলে আসবেন। নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন, এই যে আমার ক্ষেত্রে এখানে আছে হোয়াইট ফ্ল্যাশ 2। এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করবেন, এটার উপরে ক্লিক করবেন। এটা সিলেক্ট করা হয়ে যাবে। এইখানে টিকমার্ক অপশন পাবেন, এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এইটার শেষ অংশে ধরে এখান থেকে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তারপর এখান থেকে আবার চলে আসবেন। আপনারা প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আর একটা ইফেক্ট এখানে অ্যাড করতে হবে। এখানে আসা হয়ে গেলে এখান থেকে আবার আপনারা ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে আবার পুনরায় আপনারা নাইট ক্লাবে আসবেন। নাইট ক্লাবে আসার পর এখানে দেখতে পারবেন শেক নাম করে একটা ইফেক্ট আছে, এখান থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এটার উপরে অ্যাডজাস্ট লিখে আসবে, এখানে আবার ক্লিক করবেন। নিচে থেকে এই যে এখানের মধ্যে এই নিচের যেটা অপশনটা আছে এটাকে আপনারা কমিয়ে 10 থেকে 12-এর মধ্যে রেখে দিবেন। আমি এখান থেকে 12 পর্যন্ত করে দিলাম। করা হয়ে গেলে এখান থেকে আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এইটার লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে এটাকেও বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তারপর এখানে আমাদের নিচে একটা ব্যাক বাটন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা এক্সপোর্টের আইকন আছে, এখান থেকে এক্সপোর্টের আইকনে ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে 100% পর্যন্ত প্রসেসিং নেবে, তারপর এই ভিডিওটা আপনার গ্যালারিতে অটোমেটিক পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।